মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটির শারীরিক অবস্থা অবনতির দিকে। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। এরই মধ্যে গঠন করা হয়েছে ৪ সদস্যের মেডিকেল বোর্ড। তবে চিকিৎসকরা শিশুটির বিষয়ে খুব আশাবাদী নন। মেডিকেল বোর্ড তার চিকিৎসার পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে গণমাধ্যমে এসব তথ্য জানান তিনি। এদিকে এই ঘটনায় অভিযুক্ত আরও দুজনকে আটক করেছে পুলিশ। এই নিয়ে পুলিশ হেফাজতে রয়েছেন ৪ জন। গত বৃহস্পতিবার মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশুটি। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাগুরায় হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রথমে শিশুটির বোনের স্বামী ও শ্বশুরকে আটক করে পুলিশ। বাচ্চাটার পরিস্থিতি এখন আসলে একটু খারাপের দিকেই। আমরা ৪ সদস্যের একটা মেডিকেল বোর্ড করে দিয়েছি। আজকেই এই মেডিকেল বোর্ড বসবে। রোগীর জন্য যা যা ভালো হয় আমরা চেষ্টা করব। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থার আরও অবনতি হয়েছে। এ নিয়ে আরও জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, এখন পর্যন্ত শিশুটির বিষয়ে মেডিকেল বোর্ড থেকে কি জানানো হয়েছে? দেখুন, মেডিকেল বোর্ড গঠন করা হচ্ছে, কিন্তু মেডিকেল বোর্ড এখনো বসেনি। পরিচালক আমাদেরকে 1 ঘন্টা আগে ব্রিফ করেছেন। তিনি যেটি জানিয়েছেন যে শিশুটির পাশবিক নির্যাতনের পরে শিশুটি এখানে 3টি হাসপাতাল, প্রথমে মাগুরা সদর হাসপাতাল, তারপর ফরিদপুর সদর হাসপাতাল, তারপরে ঢাকা মেডিকেলে আসে। অর্থাৎ তাদের এখানে আসতেও বেশ কিছুটা সময় লেগেছে এবং শিশুটির বয়স মাত্র 8 বছর। এবং যে পাশবিক নির্যাতনের শিকার সে হয়েছে সেই বয়স সামলানো জটিল একটি যে যথেষ্ট আশঙ্কা আছে। অর্থাৎ তারা এটা নির্দিষ্ট করে বলতে পারছেন না যে শিশুটি বর্তমান যে ফেজে আছে সেখান থেকে সে সুস্থ জীবনে ফিরে আসবে কিনা, তারা আসলে বলতে পারছেন না। তবে ডাক্তার বলেছেন যে তারা খুব বেশি আশাবাদী হতে পারছেন না বর্তমান শারীরিক অবস্থা নিয়ে। তার শারীরিক অবস্থা ঢাকা মেডিকেল কলেজের আইসিইউ জানার পরও নাজুক হয়েছে, অর্থাৎ আরো অবনতির দিকে গেছে এবং এক পর্যায়ে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত শিশুটি ভেন্টিলেশনে আছে। 4 সদস্যের যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তারা শিশুটির চিকিৎসার বর্তমান এবং ভবিষ্যৎ কী হবে সেই বিষয়গুলি নিয়ে সিদ্ধান্ত নেব এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু চিকিৎসা এগিয়ে নেওয়া হবে এবং শিশুটির চিকিৎসা সম্পূর্ণ বিনা টাকায় অর্থাৎ ফ্রিতে করে দেওয়া হবে বলে ঢাকা মেডিকেল কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পরপরই এখানে বিভিন্ন সমাজের বিভিন্ন প্রতিনিধিরা এখানে আসছেন শিশুটির বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বিএনপির এক প্রতিনিধি দল বিএনপি নেতৃত্বে এখানে করেছেন, তারা তার আপডেট জানার কিছুক্ষণ আগে এখানে এসেছেন সমাজ কল্যাণ অন্তর্বর্তী এবং আমরা যতটুকু জানি যে এই শিশুটির সবচেয়ে অবস্থা জানার জন্যই তারা এখানে গেছেন। সবাই কিন্তু বিষয়টি নিয়ে উদ্বিগ্ন এবং এই শিশুটি কিভাবে আরোগ্য দ্রুত লাভ করে সেই বিষয়ে সবাই কিন্তু তাদের চেষ্টা বা তাদের ইচ্ছাটুকু প্রকাশ করে যাচ্ছেন এবং চিকিৎসকরাও যথারীতি জানিয়েছেন তারা তাদের সাধ্যের সাধ্যতা করবেন যেন শিশুটি সর্বোচ্চ চিকিৎসা সেবা পায়। তো এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাশবিক নির্যাতনের শিকার শিশুটির স্বাস্থ্যের সবশেষ অবস্থা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহাদাত স্বপন।